আজকে মুসলমান মডেল বানাইছে কাকে? এক সময় ছিল সারা দুনিয়া মুসলমানকে মডেল মানত। সারা দুনিয়া মুসলমানকে কি মানত? মডেল। একজন হইল পুরো দেশ তাকে মডেল মানত। আপনি ইতিহাসের পাতা উঠান, আমাদেরকে তো ইতিহাস ভুলে দেওয়া হয়েছে, যার কারণে আজকে মুসলমান মডেল বানাইছে ওদেরকে, বিজাতিদেরকে, উন্নত বিশ্ব আলাদেরকে, পশ্চিমা আলাদেরকে মডেল বানাইছে। আর এটার নাম দিছে কি? এটাই বলে সভ্যতা, এটার নামই আধুনিকতা, এটার নামই বলে স্মার্ট হওয়া। দুঃখে আজকে এই বয়ান করতেছে না। কোরিয়াতে ৩৬,০০০ গির্জা, ৩৬টা মসজিদ নাই, অথচ একদিন কোরিয়া মুসলমানের দেশ ছিল, পুরো কোরিয়া মুসলমানের ছিল। সাউথ কোরিয়া ৩৬,০০০ গির্জা। রাত্রে বাহির হবেন, কিছু না দেখলেও গির্জা দেখা যাবে। প্রত্যেক গির্জার উপরে লাল আর সবুজ ক্রস দেওয়া, ক্রস, উঁচা উঁচা গির্জা। সারাদিন ওরা মেহনত করতেছে খ্রিস্টান বানানোর জন্য, আর গির্জার সংখ্যা বাড়তেছে। অথচ মসজিদ ৩৬টাও নাই, মুসল্লা আছে, নামাজের জায়গা আছে, কিন্তু মসজিদ নেই। হাতের করে গোনা কয়েকটা মসজিদ, ৫-৭টা মসজিদ। ইসলাম হারায় গেছে। ৩০,০০০ আছে অরিজিনাল কোরিয়ান মুসলিম, ৩০-৪০,০০০ বলে, কিন্তু অ্যাক্টিভ ৩০০ নাই। ইসলামের উপরে চলে এরকম ৩০০ নাই। তাবলিগালা তো ৩ জনও নাই, একজন আছে। সারাদিন পয়সা কামাইতেছে মুসলমান, খুদার কসম, সারাদিন পয়সা কামায়, সারাদিন কাজ করে। কেননা সময় তো টাকা, ওইখানে ঘন্টা দিলেই টাকা, ঘন্টা লাগাইলেই টাকা, ওভারটাইম করলেই টাকা। আর আলহামদুলিল্লাহ বেতনও ভালো পাইতেছে। এমনকি হুজুররা পর্যন্ত যারা গেছে ওগুলো লুজ হয়ে গেছে, পুরো ছেড়ে দিছে। আর তাবলিগালারা যারা যায় ওরা খালি উসুল কোয়া কোয়া সব ধ্বংস করে ফেলতেছে। কি কোয়া? রাগ হয় না আমার কথা, কেউ থাকলে খালি উসুল, খালি উসুল, খালি উসুল। এটা ভাবে না এই দেশে কিভাবে দিন উঠানো যায়, এটা ভাবে না, খালি উসুল দেখায়, খালি উসুলের কথা কয়। যেখানে 2 ঘন্টা লাগানো কঠিন, ওইখানে যদি আপনি 72 ঘন্টা লাগাই দিব, কি পারবে নাকি? পারবে? পারবে নাকি? আমরা তো উসুল 72 ঘন্টা লাগাই দিব, 3 দিন, 40 দিন লাগাই দিব। সারা বছরে ছুটি পায় মাত্র, এই বছর ছুটি পাইছে সারা বছরে 6 দিন। কয়দিন? 6 দিন, 6 দিন ছুটি পেয়েছে। 13 তারিখ থেকে শুরু হয়েছে ছুটি, 13 তারিখ থেকে শুরু হয়েছে ছুটি, 13 তারিখ, 22 তারিখে ছুটি শেষ। 13 না, 14 তারিখ থেকে, 16 তারিখ থেকে ছুটি শুরু হয়েছে। 16, 17, 18, 19, 20, 21, 22 তারিখে কামে জয়েন করছে। 6 দিন ছুটি ছিল সারা বছর, কাম আর কাম। এই জন্য আপনাদেরকে বলতেছি মেরে দোস্ত, এক সময় মুসলমানের উদ্দেশ্য ছিল এটা,
যে নিজের ভিতরে রং আর গ্রাম তৈরি করা, ইসলামের রং, ইসলামের গ্রাম তৈরি করেই লক্ষ্যবস্তু ছিল। সাহাবারা যখন ছিলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন ছিলেন ততদিন সাহাবাদের সামনে আল্লাহর রসুলই মডেল ছিলেন। যখন আল্লাহ রসুল চলে গেছে তো দুনিয়ার সামনে সাহাবা মডেল ছিলেন। সাহাবা যখন চলে গেছে তো দুনিয়ার সামনে তাবেঈরা মডেল ছিলেন। তাবেঈরা যখন চলে গেছে তো তাবেঈনরা সারা দুনিয়ার মুসলমানদের সামনে মডেল ছিলেন। ওনারা যখন চলে গেছেন তো আইম্মায়ে মুজতাহিদিনরা সারা দুনিয়ার সামনে মুসলমানদের সামনে মডেল ছিলেন। আর ওনারা যখন চলে গেছেন তো কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহওয়ালারা, হক্কানি আলেমরা সারা দুনিয়ার মুসলমানের সামনে মডেল। কিন্তু আমরা তো এদেরকে মডেলই মনে করি না। আমরা তো মনে করি উলামা তো আমাদের চাকর, কিন্তু মসজিদের ইমামরে তো আমরা বেতন দিই, ঠিক না? রাগ হবেন না। তো ইমাম সাহেব আপনাকে মন জোগায় চলে না আপনারা ইমাম সাহেবের মন জোগায় চলেন? বলেন কোনটা? বলেন। রাগ হয় না কিন্তু আমার কথায়, রাগ হইলে আর আসবো না। বলেন, আপনাদের কথা বলি না, সমস্ত মসজিদের কথা বলেন। ইমাম সাহেব কি আপনাদের মুসল্লিদের মন জোগায় চলে না আপনারা ইমাম সাহেবের মন জোগায় চলেন? কেন আপনি তো মডেল বানানি নেই, আপনার মডেল তো আমেরিকা। আমি তো আপনাকে স্বাধীনতা দেখি নাই না, আমি তো এই সময় বাইরে ছিলাম। আমি তো জুলাইয়ের 18 তারিখে দেশ থেকে গেছি, আগস্টের 18 তারিখে আসছি। আমি 18 তারিখে আসছি, আর আইসা মনে হয় আমি আবার চলে গেছি আমি কোরিয়া। আসলাম তো গত সোমবারে। বলেন, রাগ হবেন না। আমাদের মডেল তো হলো ইউরোপ, আমাদের মডেল তো হলো অস্ট্রেলিয়া, আমাদের মডেল তো হলো আমেরিকা, কানাডা। আমি তো ঘুরে দেখে আসলাম ইংল্যান্ড, এবার তো দেখে আসলাম কানাডা, ইংল্যান্ড দেখে আসলাম। কোরিয়া আমার 103 নম্বর দেশ। কত? আগে 99 বলতাম, এখন 103 নম্বর দেশ হলো কোরিয়া আমার। আমাদের মডেল তো এটা। ইমাম তো আমাদের মডেল না, আল্লাহওয়ালারও তো আমাদের মডেল না। কিন্তু মডেলের লিস্টটি তো আমি এইভাবে দিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন তো সাহাবাদের সামনে আল্লাহ রসুল মডেল ছিলেন। আল্লাহ রসুল যখন চলে গেছেন তো আল্লাহ রসুল বইলা গেছে আসহাবি কান নুজুম, এরা এখন মডেল। সাহাবা যখন চলে গেছেন তো বলছে তাবেঈরা তোমাদের জন্য মডেল। তাবেঈরা যখন চলে গেছেন বলছে তাবেঈরা তোমাদের জন্য মডেল। তাবেঈরা যখন চলে গেছেন ওনারা বলে গেছেন আইম্মায়ে মুজতাহিদিন তোমাদের মডেল। ওনারা যখন চলে যেতেছিলেন তো ওনারা বলে গেছেন যে কিয়ামতের সকাল পর্যন্ত হক্কানি উলামা আল্লাহওয়ালারা তোমাদের মডেল। এদের পিছে চলো, এদের সাথে চলো, এদের কাছে জিজ্ঞাসা করে চলো, এদের কাছে শুনা আমল করো, এরা তোমাদের মডেল। কিন্তু আজকে আমরা মডেল বানাইলাম কাকে? ও মেরে দোস্ত, কয়দিন এইভাবে চলবে? কবরে যেতে হবে, দুইজনের থেকে বাঁচার কোনো সুযোগ নেই। আল্লাহ রসুলের সামনেও যেতে হবে, আর ওনার সামনেই প্রথমে যেতে হবে, ওনার সাথেই সামনেই প্রথমে। উনি যদি সুরকান বলে দিল সরো
এতটুক যদি বইলা দিল সুরকান সুরকান, তাহলে আর সামনে যাওয়া যাবে না, দ্বিতীয় জনের সামনে আর দাঁড়ানো যাবে না, দ্বিতীয় জনের সামনে আর দাঁড়ানো যাবে না, আল্লাহর সামনে দাঁড়ানো যাবে না। আল্লাহ বলবে বন্ধু তাড়াইয়া দিছে, আমার এখানে কোনো জায়গা নেই, আমি তোমার সাথে দেখাও করতে চাই না, তোমাকে সামনে দাঁড়ও করাইতে চাই না, কথাও বলতে চাই না। আর যদি আল্লাহ রসুল না বললো সুরকান সুরকান, কাছেটাই না নিল, হাউজে কাউসার পান করায় দিল, তো রব্বে কাবার কসম তখন আল্লাহর কাছে দাঁড়ানোর সুযোগ হবে। হ্যাঁ হ্যাঁ, সুযোগ হবে, শুধু কালা মুখে না, হাসি মুখে সুযোগ হবে। উজুহু ইয়াওমাইদিন মুসফিরা যাহিকাতুম মুস্তাবশিরা, এই অবস্থায় দাঁড়ানোর সুযোগ হবে, কারণ আল্লাহ রসুল তাড়ায়া দেয় না। আসেন, সুযোগ আছে। আমরা ইসলাহি প্রোগ্রাম এটার জন্যই, আমি বলতেছি না আপনারা আমার কাছে আসেন, আমার কাছে কিছু নাই, আমার কাছে এসে কি পাবেন? আমি আপনাদেরকে রাস্তা দেখাইতেছি, আমি তো খালি বলছি মান আনাম মান দানাম, আমি কে আমি জানি, কিন্তু আমি এটা বলতেছি আপনাদেরকে হক্কানি আলেমদের কাছে যান, ওদের